ইনপেজ প্রোগ্রাম বলা হয় পাকিস্তানের জাতীয় একটা সফটওয়্যার, অর্থাৎ এই সফটওয়্যারের মাধ্যমে মূলত তারা উর্দু কাজ করে থাকেন। উর্দু কাজগুলো একটা সময় ইনপেজ প্রোগ্রামের মাধ্যমে করা হতো এবং এখনো পর্যন্ত পাকিস্তানে ইনপেজ প্রোগ্রামের মাধ্যমে উর্দু কাজ করে থাকেন। কিন্তু আমরা বাঙালি যারা আছি বিশেষ করে আপডেট লেভেলে যারা আছে, অ্যাডভান্স লেভেলের, তারা কিন্তু ইনপেজ প্রোগ্রামে কাজ করি না। কেননা আমাদের অনেকগুলো কাজ আছে কনভার্ট করার প্রয়োজন হয়, যে কাজগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে করে থাকি। এর জন্য আমরা মূলত আমাদের একটা সিস্টেম করে নিয়েছি যাতে মাইক্রোসফট ওয়ার্ডেই উর্দু লেখা যায়। তবে আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম, যারা আরবি টাইপটা ভালোভাবে প্র্যাকটিস করবেন তাদের জন্য অনলি 10 থেকে 15 মিনিট টাইপ লাগবে উর্দুটা আয়ত্ত করা। কেননা উর্দু বর্ণমালা কিন্তু অনেক না। উর্দু বর্ণমালা তার সিম্বল সহ সর্বোচ্চ 10 থেকে 12টা। এই যে 10 থেকে 12টা বা 15টার যে সিম্বল সহ আপনি শিখবেন, এগুলো সর্বোচ্চ লাগবে আপনার 10 থেকে 15 মিনিট। এর ভিতরে মোটামুটি আপনি আয়ত্ত করে ফেলতে পারবেন। অর্থাৎ আমরা এমন একটা লেআউট আপনাকে সাজিয়ে দিব, যে লেআউটের মাধ্যমেই আপনি আরবি স্টাইলেই উর্দু লেখা করতে পারবেন। কেননা আরবির সবগুলো বর্ণমালাই কিন্তু উর্দুতে আছে। তাহলে কি শিখতে হবে? উর্দু বর্ণমালা অতিরিক্ত যে বর্ণমালাগুলো আছে ওই বর্ণমালাগুলো মূলত আমরা শিখব। তবে এটার আগে আমাদেরকে উর্দুটাকে সেট আপ করতে হবে, অর্থাৎ কিবোর্ডে সেটিং করতে হবে। যেভাবে আমরা আরবিটা সেটিং করেছিলাম ঠিক সেভাবে যে আমরা উর্দুটা সেটিং করব এমনটা কিন্তু নয়। হ্যাঁ, আপনি যদি সেভাবে সেখান থেকে যদি অর্থাৎ আপনি সেটিংস থেকে যদি আপনি উর্দুটা সেট আপ করেন, তাহলে মনে রাখবেন আপনার কিবোর্ড লেআউট পরিবর্তন হয়ে যাবে। আর এই কিবোর্ড লেআউট যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে আপনাকে দুইটা ভাষা শিখতে হবে, আরবিটাও শিখতে হবে, উর্দুটা শিখতে হবে। এবং যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনার সমস্যার সম্মুখীন হবেন। কেননা দাল এক জায়গায় উর্দু ক্ষেত্রে, আরবি ক্ষেত্রে আরেক জায়গায়, আরেকটা বাটনে। তাহলে এই যে আরেকটা বাটনের পরিবর্তন, দাল দুই জায়গায়, এতে কি হবে? আপনি যখন কাজ করতে যাবেন আপনি দ্রুত গতিতে কম্পোজ করতে পারবেন না। বাট আমাদের সিস্টেম অনুযায়ী যদি আপনি টাইপ করেন, তাহলে আপনি অনায়াসে আপনি আরবি লেআউটের স্থানে থাকবে, শুধুমাত্র উর্দু বর্ণমালাগুলো আপনি উর্দু স্টাইলে করতে পারবেন। কিভাবে করবেন সেই বিষয়টা আপনাদেরকে আজকে শিখাবো। প্রথমে আসেন উর্দু ফন্ট। আমরা কিন্তু উর্দু ফন্টের মাধ্যমেই আমরা এটা ইনস্টল করে থাকি। উর্দু ফন্টটা কোথায় পাবেন? আমরা আপনাদেরকে লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। যাদের কম্পিউটার আছে, কম্পিউটারে নেট নাই, তারা মোবাইলে ডাউনলোড করে নেবেন। মোবাইল থেকে ডাউনলোড করে কম্পিউটার কেবলের মাধ্যমে নিয়ে সে কাজটা করতে পারবেন। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে যে একটা ব্রিফকেস। এই যে আমার একটা ব্রিফকেস দেখা যাচ্ছে। ব্রিফকেস বলতে আমার কতগুলো বইগুলো আমার জিপারের মাধ্যমে অর্থাৎ লাগানো। এই যে আমার এই এইটার ভিতরে নিচে লেখা আছে দেখেন, আলভিন নাস্তলিক, মানে আমার এটার ভিতরে আমার একটা উর্দু ফন্ট আছে। সেই উর্দু ফন্টটা আমাকে ইনস্টল করতে হবে। কিভাবে ইনস্টল করব? যেহেতু আমার এটা লক করা আছে, এটাকে আমার আনলক করতে হবে, যেটাকে বলা হয় আনজিপ। এই আকৃতির যে সকল ফোল্ডার গুলো আপনি পাবেন, সেগুলোকে আপনাকে মনে রাখতে হবে, এগুলোর নাম হলো জিপ ফোল্ডার। এই জিপ ফোল্ডারটাকে আনজিপ করার জন্য আপনাকে এটার উপর রাইট বাটন ক্লিক করতে হবে। এরপর ক্লিক করতে হবে এক্সট্রাক্ট হিয়ার। কোন জিপ ফাইলকে আনজিপ করার জন্য এক্সট্রাক্ট হিয়ার ক্লিক করতে হবে। যখন আপনি এক্সট্রাক্ট হিয়ার ক্লিক করবেন, তখনই আপনার এইটার ভিতর থেকে একটা ফন্ট বের হয়ে চলে আসবে। কোথায় আসবে? আপনার এখানে আসবে। যেমন দেখেন আমার এখানে আসছে এই যে আলভিন নাস্তলিক, আলিফ বে জিম, এইটা হলো আমার আলভিন নাস্তলিক অর্থাৎ উর্দু লেখার ফন্ট। এটাকে আমরা ইনস্টল করব। কিভাবে ইনস্টল করব? এটার উপর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন কাকে বলে? মাউসের ডাইন পাশে সুইচ থেকে রাইট বাটন বলা হয়। আমরা ঠিক এই প্রোগ্রামটার উপর, এই ফন্টটার উপরে, খালি জায়গায় না, এই ফন্টটার উপরেই আমরা রাইট বাটন ক্লিক করব। খেয়াল করেন, এই যে ফন্টটার উপর আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আমরা ক্লিক করব ইনস্টল। তৃতীয় নাম্বার কমান্ড লেখা আছে INSTALL।
আমরা ইনস্টল ক্লিক করব। যখন আমরা ইনস্টল ক্লিক করব ঠিক 2-3 সেকেন্ডের ভিতরে এটা ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, যদি আমার কম্পিউটারে পূর্বে থেকে থাকে তাহলে আমার একটা মেসেজ আসবে, যেমন এখানে আসছে আমার অলরেডি এখানে এটা সেটআপ দেওয়া আছে। বাস যদি সেটআপ দেওয়া থাকে আমি এস দিয়ে দেব আবার, তাহলে আমার এটা পুনঃ ইনস্টল হলো। এই যে আমার এটা ইনস্টল শেষ, আমি আমার এই ফন্ট ইনস্টল করে ফেললাম মাত্র 2 সেকেন্ডে। 2 সেকেন্ডে আমার এই ফন্ট ইনস্টল হয়ে গেল। এবার আমরা চলে যাব আমাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটাকে ওপেন করব, ম্যাক্সিমাইজের মাধ্যমে ফাইলটাকে বড় করব। এরপর এখন আমাদের কাজ, প্রথমত স্টেপ ছিল উর্দু ফন্টটা ইনস্টল করব। সেকেন্ড স্টেপ হলো উর্দু ফন্টগুলো কিবোর্ড লেআউটে সেট করব। কিবোর্ড লেআউটে সেট করব কিভাবে, সেই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে যে আপনি চাইলে জিমটাকে চেটাকে জিমের মধ্যে সেট করতে পারেন অথবা খের মধ্যে সেট করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তাহলে এটা আপনার উপর ডিপেন্ড করে। বাট আমি যে সিস্টেমটাকে অর্থাৎ আমার কিবোর্ডটা যে সিস্টেম অনুযায়ী সাজানো, আপনি চাইলে সেভাবে করতে পারেন। তাহলে সেভাবে করলে তাহলে কি হবে, আপনি মোটামুটি কাজগুলো খুব দ্রুত গতিতে করতে পারবেন। এর একটা লেআউট আমি আপনাদের মেসেঞ্জারে দিয়ে দিব, তারপর আমি এখানে স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে। এই হলো আমার উর্দু কিবোর্ড লেআউট, অর্থাৎ আমার ফন্টগুলো আমি এখানে এভাবে ইনস্টল করেছি। যেমন প্রথমে একটা ঘর আছে যেটা হলো নাম্বার, মানে আমার 13টা উর্দু 13টা বর্ণ আমার সেট করা আছে। 13টা বর্ণ তার মানে এফ বাটনে, আরবির ক্ষেত্রে বা বাটন, আর উর্দু ক্ষেত্রে পে। এটা আমরা টাইপ করার জন্য আমাদেরকে টাইপ করতে হবে অল্টার প্লাস এফ। যখন আমি এটাকে সেট করব, সেট করার পর যখন আমার এটা লেখার প্রয়োজন হবে তখন আমি অল্টার প্লাস এফ বাটন প্রেস করব। যখন আমি অল্টার প্লাস এফ বাটন প্রেস করব তখন আমার পেটা আসবে। তবে পেটা আসার জন্য আমাদেরকে এগুলোকে সেট করতে হবে। এই হলো আমার উর্দু ফন্ট, উর্দু বর্ণমালা। ঠিক উর্দু বর্ণমালাটা কোন আরবির কোন বর্ণের মধ্যে বসবে সেটা আরবি ফন্টটাও দিয়ে দিয়েছি। আবার আরবিটা কোন বর্ণের মধ্যে আছে সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে ভালো করে দেখে নেবেন। এই লেআউটটা আমি আপনাদের মেসেঞ্জারে দিয়ে দিব। এখন দেখেন আমি কিভাবে সেট করব। সেট করার জন্য আমাকে যেতে হবে সিম্বল। আমি চলে যাব 3য় নাম্বার মেনু ইনসার্ট। ইনসার্টে যাওয়ার পর ডান পাশে একটা কানের দুল পাবো যেটার নাম হলো সিম্বল। এই যে কানের দুলটা আছে, কানের দুলের সিম্বলের অ্যারোতে যখন ক্লিক করবেন তখন একটা কমান্ড চালু হবে, কিছু কমান্ড আসবে। এখান থেকে আপনি চলে যাবেন মোর সিম্বল। আপনি যখন মোর সিম্বলে ক্লিক করবেন এরপর একটা ডায়ালগ বক্স আসবে, এটার নাম হলো ডায়ালগ বক্স। এই ডায়ালগ বক্সটা আসার পরে আপনাকে এখন যেতে হবে ফন্ট। এই যে ফন্ট লিখে দেখতে পাচ্ছেন, ঠিক এই ফন্টের মধ্যে যাবেন। এই ফন্টের মধ্যে লেখা আছে অ্যারাবিক জিজা, মানে এটা আরবির একটা ফন্টের নাম। এখান থেকে আপনি আলভি নাস্তালিক ফন্টটা সিলেক্ট করবেন যেটা আপনি ইনস্টল করেছিলেন, আলভি নাস্তালিক। আরবি নাস্তালিক যখন আপনি ক্লিক করবেন তখন উর্দুর সকল ফন্টগুলো এখানে চলে আসবে, সরি উর্দুর সকল বর্ণমালাগুলো এখানে চলে আসবে। এখান থেকে আপনার একটা একটা করে কিবোর্ড সেট করতে হবে। কিভাবে সেট করব সেটা আমরা যে লেআউটটা খেয়াল করি, যেমন পেটা আমরা সেট করেছি এফ বাটনের মধ্যে, তাই আমরা আগে এখান থেকে চলে যাব পেটা কোথায় আছে আমরা সেটা আগে খুঁজে বের করব। যেমন এই হলো পে, এটাতে ক্লিক করার পরে আমরা এখন চলে যাব ঠিক নিচের দিকে বাম পাশে অটো কারেক্টের ডান পাশে পাবেন শর্টকাট কি। আপনি শর্টকাট কিতে ক্লিক করবেন। শর্টকাট কিতে ক্লিক করার পরে প্রেস নিউ শর্টকাট কি, সে আপনাকে বলছে এখানে যে আপনি কোন বাটনের মধ্যে, কিবোর্ডের কোন বাটনের মধ্যে সেট করতে চাচ্ছেন, অল্টা বাটন ধরে সেটা সেট করুন। যেমন আমি এটা যেহেতু পে, আর পেটা আমি বের মধ্যে বসাবো অর্থাৎ এফ বাটনে, আমি অল্টার ধরে এফ বাটন প্রেস করলেই আমার সেই কোডটা এখানে সেট চলে আসবে। আসার পরে যদি এটাকে সেট করতে চাই তাহলে আমরা ক্লিক করবো অ্যাসাইন। তাহলে একটা বর্ণমালা সেট হয়ে গেছে, ক্লোজ। এবার সেকেন্ডে দেখি কি আছে, টে। এবার আমরা চলে যাব টে বাটনে, এই যে টে,
টেটে সিলেক্ট করার পর সেম সিস্টেম, শর্টকাট কি এখানে আমরা দিয়ে দেব। যেমন টেটে কোথায় আছে, জেতে আছে, যেমন খেয়াল করেন যে বাটনে আছে, তা এখানে আপনি যে বাটনে সেট করেন, অর্থাৎ কিবোর্ড থেকে অল্টা বাটন ধরে যে বাটন প্রেস করবেন, এরপর আপনি অ্যাসাইন ক্লিক করেন, এটা সেট হয়ে গেল। তৃতীয় নাম্বারটা কি আছে, চে আছে, চেটা কোথায় আছে, থার্ড ব্র্যাকেট ফার্স্ট, আপনি চে সিলেক্ট করেন, এলো চে, শর্টকাট কি অল্টার ধরে থার্ড ব্র্যাকেট ফার্স্ট, এরপর অ্যাসাইন ক্লোজ। এরপরে বর্ণমালা দেখেন টে আছে, টে গেল, ডাল আছে, আপনি এখানে ডাল ধরেন, ডাল সিলেক্ট করার পর শর্টকাট কি এখান থেকে প্রেস নিয়ে শর্টকাট, এখান থেকে ডালটা কোথায় আছে, থার্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ বাটন দেওয়ার পর অ্যাসাইন ক্লিক করব, এরপর ক্লোজ করে দেব। এরপর চলে যান রে, এরপর রে তে যান, এই রে বাটন শর্টকাট কি, রেটা কোথায় আছে, ভিতে আছে, আমরা অল্টার ধরে ভি বাটন সেট প্রেস করব, এরপর অ্যাসাইন ক্লিক করব, ক্লোজ। এরপর বর্ণমালা আছে জে, আপনি এখন জে সিলেক্ট করেন, শর্টকাট কি, এইভাবে কি করবেন, একটা 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 করে সবগুলো বর্ণমালা এই লেআউটের অনুযায়ী সবগুলো বর্ণমালা আপনি সেট করে ফেলবেন। যখন আপনি সেট করে ফেলবেন তখন আপনি খুব অনায়াসে আরবি স্টাইলে ওর দুটো কাজ করে যেতে পারবেন। এরপর গাব আসেন, গাব শর্টকাট কি, কাপের মধ্যে গাব, এরপর নুনে গুন্না, এরপর আসেন নোক্তাওয়ালা হা, নোক্তাওয়ালা হা শর্টকাট কি, নোক্তাওয়ালা হা আছে এম এর মধ্যে, অল্টার ধরে এম, তারপর আছে আপনার হামজাওয়ালা হা, হামজাওয়ালা হা আছে পিতে, শর্টকাট পি, তারপর চশমাওয়ালা হা আইতে, অল্টার ধরে আই, অ্যাসাইন, তারপর আছে এ মাজহুল, শর্টকাট কি অ্যাসাইন। এটা সেট করা, এই যে আমি এটা ভুল সেট করেছি, আমি এটাতে সেট করব হলো এন এ, আমি সেট করে ফেলেছি ডি তে, তাহলে আমি এই কোডটাকে সিলেক্ট করার পর রিমুভ ক্লিক করলে তাহলে কোডটা রিমুভ হয়ে যাবে। এরপর আমরা এখানে সেট করলাম কন্ট্রোল এন, অল্টার ধরে এন, অ্যাসাইন, এরপরে হামজালা এ মাজুল, অল্টার ডি, অ্যাসাইন। আচ্ছা, তাহলে এইভাবে আমাদের 13টা বাটন অলরেডি সেট করা হয়ে গেছে। এখন আমি লিখতে গেলে আমি খুব সহজে লিখতে পারবো, তবে লেখার জন্য আমার শর্ত হলো ফন্টটাকে সেট করতে হবে। আমি কিবোর্ড লেআউটটা সেট করেছি, এটা একবার সেট করলে চলবে, যতদিন পর্যন্ত আমরা এটাতে আপনার ইয়ে না করব, যতদিন পর্যন্ত আমরা এটাকে উইন্ডোজটাকে সেট আপ না দেবো ততদিন পর্যন্ত আমরা এটা ব্যবহার করতে পারবো। আমাদের কিবোর্ডটা প্রথমে আমাদের ফন্টটা ইনস্টল করতে হবে, এরপর সেকেন্ড হলো কিবোর্ডে সেট করতে হবে বর্ণমালাগুলো, তারপর যখন আমরা লিখতে যাব তখন সেম আরবি স্টাইলে, অর্থাৎ এখানে ইএনজির জায়গায় আমাদের অ্যারাবিক থাকতে হবে, যেহেতু আমাদের এটা একটা অ্যারাবিক মোড। এরপর আমাদের ফন্ট বক্স থেকে আমরা আলভি নাস্তালিক সিলেক্ট করব, এই ফন্ট বক্স থেকে আমরা আলভি নাস্তালিক সিলেক্ট করব, এরপর আমরা লিখে যাব। এখন আমরা লিখে যাব, আমাদের ফন্টটাকে একটা বড় করে নিই, আমরা এখন লিখে যাব ঠিক যেভাবে আমরা টাইপটা করেছিলাম। কি টাইপ করেছিলাম, যে আরবি টাইপটা যেভাবে করেছি, ইংলিশ টাইপটা যেভাবে করেছি, ঠিক সেভাবে আমরা টাইপগুলো করে যাব, অর্থাৎ 5 মিনিট 5 মিনিট করে আমরা এভাবে বর্ণমালাগুলো লিখে যাব, অর্থাৎ তে 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 নুন মিম কাফ ত, এবার আমরা লিখে যাব, এটা 5 মিনিট করে লিখে যাব। সেম বাম পাশেটা লিখে যাব 5 মিনিট।
আমরা এখন যা লিখবো সবগুলো কিন্তু ঠিক আরবি স্টাইল। এর জন্য আমরা 5 মিনিট না করে আমরা চাইলে 2 মিনিট করে লিখতে পারি, যেহেতু সবগুলো বর্ণমালা আমরা অলরেডি জানি এগুলো। কিন্তু আমরা কিছুক্ষণ পরে আমরা একটা আলোচনা করবো উর্দু এটা। আমরা এটা লিখে যে মাঝখানে যে দুইটা বর্ণ আছে এটা লিখে যে 5 মিনিট, যেহেতু এইটা একটা উর্দুর বর্ণমালা, সো আমরা এটা একবার প্র্যাকটিস করে নিই, তাহলে আমাদের জন্য বোঝাটা সহজ হবে। এরপর আমরা উপরটা টাইপ করব, এটা লিখে যাবো 5 মিনিট। এরপর আমরা বাম পাশেটা লিখে যাবো উপরের, এটা লিখে যাবো 5 মিনিট। এবার নিচের দিকে আসবো আমরা, এটা লিখে যাবো আমরা 5 মিনিট। এরপর বাম পাশে লিখে যাব, এটা লিখে যাবো আমরা 5 মিনিট। শেষ আমাদের 35 মিনিটে আরবির ফন্ট গুলো উর্দুতে আমরা কম্পোজ করেছি। সবগুলো 29টা বর্ণমালা আমাদের শেখা শেষ। এখন আমাদের শেখা হলো যে এই যে আমরা সেট করেছিলাম 13টা বর্ণমালা, এই 13টা বর্ণমালা আমরা প্র্যাকটিস করবো। 13টা বর্ণমালার জন্য যেমন আমরা আরবিতে টাইপ করেছি, শিফট বাটন ব্যবহার করিনি। আরবি গুলো টাইপ করার জন্য শিফট ব্যবহার করা ছাড়া আমরা টাইপ করেছি। আর শিফট বাটন ধরে তো আমরা বর্ণমালাগুলো এগুলো আমরা জানি সকলে, যে যুক্ত বর্ণগুলো যেগুলো আমাদের প্রয়োজন এগুলো আমরা করতে পারবো। বাট এখন আমাদের অতিরিক্ত যে জিনিসটা শিখবো শিফট ছাড়া, সেটা হলো উর্দু ফন্ট। আর উর্দু ফন্টার উর্দুর যে বর্ণমালা গুলো হচ্ছে এগুলো টাইপ করার জন্য আপনাকে ধরতে হবে অল্টা, যেহেতু আমি অল্টারের মাধ্যমে আমি আমার বর্ণমালা গুলো সেট করেছি। কিভাবে সেট করেছি? যেমন 13টা বর্ণমালা সেট করেছি। একটা সেট করেছি, এটা আমরা ডিসপ্লেটার মাধ্যমে এটাকে ছোট করি, ফলে আমরা এটাকে দেখে দেখে আমরা কম্পোজ করতে পারবো। তাহলে আমাদের জন্য বোঝাটা সহজ হবে আসলে কোন কোন বাটনে আমার এই বর্ণগুলো সেট করা আছে। আচ্ছা, এখন দেখেন আমার অল্টার ধরে এফ বাটনের মধ্যে আমার সেট করা আছে। অল্টার ধরে এফ, পে 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 পে, এবার লিখে যাবেন পে, এটা লিখে যাবেন মোটামুটি 1-2 মিনিট লিখে গেলেন। এরপরে অল্টার ধরে যে টে 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 টে, এটাও লিখে যাবেন কিছু পরিমাণ। তারপর লিখবেন চে, অল্টার ধরে থার্ড ব্র্যাকেট ফার্স্ট, এরপর অল্টার ধরে থার্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এরপর বর্ণমালা আছে এরপর বর্ণমালা আছে আপনার রে, আপনি এটা টাইপ করে গেলেন অল্টার ধরে ভি, এটা লিখে যাবেন। এরপর লিখবেন অল্টার ধরে ঝে, থার্ড ব্র্যাকেট গ্রেটার দ্যান, ঝার মধ্যে বর্ণমালাটা আছে। এরপর লিখে যাবেন কাপের মধ্যে আছে গাপ, অল্টার ধরে কাপের মধ্যে দিবেন। নুনের মধ্যে আছে নুনে গুন্না, অল্টার ধরে নুনে গুন্না অর্থাৎ কে। এরপর অল্টার ধরে গোলতার মধ্যে নরমাল গোলতা আছে, এটা প্রয়োজন নেই, এটা অল্টার ধরে সেট করা আছে, আবার অল্টার ছাড়াও আছে, এটা অল্টার সেট করার প্রয়োজন নেই আমাদের, এটা যেহেতু আমাদের নরমালি আরবি বর্ণমালার মধ্যে এটা থাকে। এরপরে অল্টার ধরে আমরা হাই হামজা যেটা আছে সেটা দেব অল্টার ধরে পি। এরপর আমরা অল্টার ধরে দিব আই, চশমাওয়ালা হা। অল্টার ধরে আমরা এন বাটন প্রেস করব, অর্থাৎ এই এন বাটন প্রেস করব, অর্থাৎ এই মাজুল হামজা এ মাজুল হলো অল্টার ধরে ডি। তো এইভাবে আমরা মোটামুটি এই যে 13টা বর্ণমালা আছে এই 13টা বর্ণমালা আমরা 10 থেকে 15 মিনিট প্র্যাকটিস করব, কেননা এই 13টা বর্ণমালা শিখলেই আমরা মোটামুটি আরবির উর্দু দুইটা সমন্বিত কাজ করতে পারবো। অর্থাৎ যখন আমরা এখন লিখে যাব, আমরা যখন একটা কোন একটা লেখা লিখব, যেমন আমরা একটা উর্দু কাজ নামাই,
আমরা এখন ওই উর্দুটা দেখে দেখে আমরা কম্পোজ করব। উর্দুটা দেখে দেখে কম্পোজ করার জন্য এটাকে আমরা ডান পাশে রাখলাম। এরপরে আমাদের ওয়ার্ড ফাইলটাকে ওপেন করে আমরা এখন লেখা শুরু করব। প্রথম লিখলাম নুন, এরপর হা ইয়া নুনে গুন্না, কাফ চশমাওয়ালা হা, কন্ট্রোল ধরে অল্টার ধরে আই দিব, চশমাওয়ালা হা আসবে, ইয়ে লাম, এভাবে আমরা লিখে যাব। जानते हैं दाग सारे जहां में तुम हमारी जबान की है। বাস এভাবে আমরা উর্দু লেখা শুরু করব। উর্দু লেখার জন্য মূলত আমাদের 13টি বর্ণমালা মুখস্থ করলেই চলবে। বাকিগুলো ঠিক আরবি বর্ণমালাগুলো যে যে বাটনে আমরা মুখস্থ করেছিলাম ঠিক সেই বাটন থেকে আমরা কম্পোজ করে দেব। শর্ত হলো আমরা যখন কম্পোজ করব অথবা কম্পোজের আগে হোক বা পরে হোক, আমরা আমাদের সেই লেখাগুলোকে সিলেক্ট করে অথবা সিলেক্ট ছাড়া প্রথমেই শুরুতে আমরা এখান থেকে আলভি নাস্তালিকটা ইনস্টল করে অর্থাৎ ফন্টটা সিলেক্ট করে নেব। সেটা শুরুতে হতে পারে অথবা লেখা শেষেও সিলেক্ট করেও আমরা এটা করতে পারবো। আবার চাইলে এই উর্দু লেখাগুলোকে আমি আরবিতেও এটাকে কনভার্ট করতে পারবো। শুধু ফন্টটা চেঞ্জ করে দিলে আমার আরবিটা হয়ে যাচ্ছে। এই যে আমার আরবি স্টাইল আসছে, কিন্তু আমার লেখাগুলো কিন্তু সব উর্দুতে। আবার যদি আমি এই লেখাগুলোকে উর্দু করতে চাই, সিলেক্ট করার পর আমি আলভি নাস্তালিকটাকে সিলেক্ট করব, ফলে আমার উর্দুতে চলে আসবে লেখা। এভাবে আমরা খুব সহজেই আমরা আমাদের উর্দু কাজগুলো ইনশাল্লাহ করতে পারবো এবং লিখতে পারবো। আচ্ছা, এবার আসেন আমরা উর্দু কিভাবে সেটিং করবো সেটা জানলাম, কিভাবে টাইপ করবো সেটাও জানলাম এবং টাইপটা প্র্যাকটিস করলাম। এবার আসেন হরকত প্র্যাকটিস ও আরবি ডিজিট সেটিং। অর্থাৎ আপনি গত ক্লাসে শিখেছিলেন কিভাবে আরবি কাজ করবেন। আজকে আরবির দুটা সমস্যা, সে দুটা সমস্যার সমাধান পাবেন। একটা সমস্যা হলো যে কিভাবে আপনি হরকত দিবেন। হরকত জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, জজম, আমরা তাসদিদ এই পর্যন্ত মোটামুটি আমরা অনেকগুলোই পারি, বাট মদের চিহ্ন আমরা পারি না অনেকে। মদের চিহ্ন কি? মদের চিহ্নের ভিতরে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ এবং আপনার তিন আলিফ মদ চার আলিফ মদ। এই যে তিন আলিফ মদ বা চার আলিফ মদ, এগুলো আপনি কোথায় পাবেন? এগুলো আপনাকে নির্দিষ্ট কিছু ফন্টের মাধ্যমে কালেক্ট করতে হবে। নির্দিষ্ট ফন্ট গুলো যদি আপনার কাছে না থাকে তাহলে মদের চিহ্নগুলো আপনি পাবেন না। নির্দিষ্ট ফন্ট কি কি আছে? অনেকগুলো আছে, তার মধ্যে ফন্ট গুলো আপনার কালেক্ট করতে হবে। সব জায়গায় ফন্ট গুলো পাওয়া যায় না, যেহেতু এটা একটা সিক্রেট একটা অপশন, এর জন্য সবাই এটা নিজস্বভাবে এটা করে নেয়। তবে আমার থিম অনুযায়ী অনেক কম্পিউটার বলতে বেশিরভাগ কম্পিউটারে এই ফন্টটা অটোমেটিকলি থাকে। যেভাবে টাইমস নিউ রোমান এটা সকল কম্পিউটারের ভিতরে থাকে, এরিয়ালটা সকল কম্পিউটারের ভিতরে থাকে, এরকম একটা ফন্ট সকল কম্পিউটারের ভিতরে আছে। ওই ফন্টের ভিতরে মোটামুটি জবর জের পেশ এই বর্ণগুলো, জবর জের বলতে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এই সিম্বল গুলো আপনি পাবেন সিম্বলের মাধ্যমে। যেভাবে আমরা সিম্বল গুলো ইনস্টল করেছিলাম ঠিক সেভাবে আমরা এই মদের চিহ্নগুলো আমরা খুঁজে পাবো। এর জন্য আমাদেরকে অবশ্যই প্রথমে সেই ফন্টটা ইনস্টল করতে হবে, সেই ফন্টটা আমাদেরকে বের করতে হবে। এখান থেকে সেই ফন্টটা আপনাদেরকে বের করতে হবে। আপনি যখন ফন্ট বক্সে যাবেন, ফন্ট বক্সটা কোথায় পাবেন? ফন্ট বক্সটা আপনি ঠিক ফন্টটা যে কালার করার অপশনটা আছে বা বোল্ড করার অপশন, সেটার নিচে পাবেন ফন্ট, তার অ্যারো চিহ্নতে ক্লিক করলেই ফন্ট বক্সটা ওপেন হবে।
সেখান থেকে কমপ্লেক্স স্ক্রিপ্টের অপশনের মধ্যে যাবেন, এটা হলো আরবি, উর্দু আরবির জন্য। এখান থেকে মাইক্রোসফট একটা ফন্ট পাবেন, অ্যারাবিক টাইপিং সেটিংও আছে এখানে, এবং আরেকটা ফন্ট আছে মাইক্রোসফট অ্যারাবিক টাইপিং সেটিং এ যাই আমরা, ওকে বাটন প্রেস করলাম, এটা আমরা এখান থেকে খুঁজে পাবো অ্যারাবিক টাইপ সেটিং। এরপর আমরা চলে যাব ইনসার্টে গিয়ে সিম্বল, মোড সিম্বলে যাব, এখান থেকে আমরা সেম ফন্টটাকে ইনস্টল অর্থাৎ অ্যাক্টিভ করে নিব, যে মাইক্রোসফট টাইপ সেটিং, অ্যারাবিক টাইপ সেটিং। এখানে গিয়ে আমরা আমাদের খাড়া জবর খাড়া জের উল্টা পেশ সবগুলো চিহ্নগুলো আমরা এখানে নেবো, যেমন এই যে খাড়া জবর আছে, খাড়া জের আছে, উল্টা পেশ আছে, এগুলো আপনি এখান থেকে বের করতে পারবেন। যেমন আমরা এই খাড়া জবরটা আনতে চাই, আমরা ইনসার্টে ক্লিক করলাম, এখন দেখেন খাড়া জবরটা আমার এখানে আসছে। আমি এটাকে বড় করে নিই, এটা জজম আসছে দেখেন। আমি এখানে লিখলাম বা, বার মধ্যে খাড়া জবর ব্যবহার করবো, এর জন্য চলে গেলাম মোড সিম্বল। মোড সিম্বলে যাওয়ার পর আমি এখান থেকে আমার ফন্টগুলো আমাকে দেখাইতে হবে, অর্থাৎ এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে আসলে খাড়া জবর খাড়া জের উল্টা পেশটা কোথায় আছে। এখানে যে 3 আলিফ মদ আছে, 4 আলিফ মদ আছে, এই যে খাড়া জবর পেলাম, এখন আমরা চলে যাব খাড়া জেরে, মোড সিম্বলে যাব, যেখানে খাড়া জবর পেয়েছি এর আশপাশে আমরা খাড়া জেরটাও পাবো। ইনসার্টে ক্লিক করলাম, এর আমরা খাড়া জের পেয়েছি, এখন উল্টা পেশ নেব আমরা, মোড সিম্বলে চলে যাব, সিম্বল, এরপর আমরা উল্টা পেশ, এর পাশে আছে উল্টা পেশটা, ইনসার্টে ক্লিক করব, এরপর দেখতে পাবো আমরা উল্টা পেজটা পেয়েছি, এই যে উল্টা পেজটা আসছে। তো এভাবে আমরা এই এই ফন্টটা, আমার জানা মতে এই ফন্টটা মোটামুটি প্রায় কম্পিউটারে পাবেন, প্রায় কম্পিউটার পাবেন, অ্যারাবিক সেটিং, অ্যারাবিক টাইপ সেটিং। এটা আমি অনেক ইয়ে করে বের করেছি। এখানের মধ্যে আপনি মদের চিহ্নগুলো পাবেন, এবং 3 আলিফ মদ 4 আলিফ মদ গুলো আপনি পাবেন, এটা সকল কম্পিউটার পাবেন। এছাড়াও আপনার নির্দিষ্ট কিছু কোম্পানির নিজস্বভাবে ফন্টগুলো থাকে, আপনি চাইলে ওই ফন্টগুলোর মাধ্যমেও এইগুলো বের করতে পারবেন। তবে এটার বিষয় হলো সরাসরি টাইপ সেটিং এটা থাকে না, এটা কিবোর্ড থেকে সেট করতে হয়। তবে এটার একটা কোড আছে, এই কোডটা যদি আপনি মুখস্থ রাখতে পারেন তবে আপনি এটা বের করতে পারবেন। সে কোডটা কি? যেমন আমরা চলে যাই এখানে, এই খাড়া জবরে চলে যাই, আমরা খাড়া জবরে চলে যাই, হ্যাঁ সে খাড়া জবর চলে যাওয়ার পর আমরা ইনসার্ট থেকে সিম্বলে যাব, সিম্বলে গেলেই ঠিক আমি এই পাশে দেখবেন এই যে আমার এখানে একটা কোড শো করবে, শর্টকাট কি 0670 অল্টার এক্স। আপনি কিবোর্ড থেকে যদি 0670 অল্টার এক্স বাটনটা প্রেস করেন তাহলে এই বর্ণটা চলে আসবে এখানে। আচ্ছা, আমি এখন আপনাদেরকে একটু আলাদাভাবে দেখাই। যেমন আমি এখান থেকে মোড সিম্বলে যাব, এখান থেকে আমি খাড়া জবর খাড়া আর এই জায়গায় নিলাম, এখান থেকে নিলাম খাড়া জবর, এরপর আমি নিলাম খাড়া জের, এরপর আমি নিলাম উল্টা পেশ। আচ্ছা, এই যে 3টা জিনিস নিলাম আপনাদের জন্য। খাড়া জবর অপশনে যাই, এরপর আমি মোড সিম্বলে যাব, সিম্বলে যখন যাব তখন আমাকে দেখাচ্ছে, দেখেন 0670। আমি যখন এখানে টাইপ করব 0670 প্লাস অল্টার এক্স,
0670 লিখে অল্টার এক্স বাটন যখন প্রেস করব তখন আমার কিন্তু এই কোডটা পূর্ণরূপ নেবে। এই কোডটার পূর্ণরূপ হলো এই খাড়া জবর। ঠিক সেম দেখেন খাড়া জের এর মধ্যে কি আছে, খাড়া জের এর মধ্যে আছে 0656। আপনি এখানে টাইপ করেন 0656 অল্টার এক্স, তাহলে খাড়া জের আসছে। এখন দেখেন আপনার উল্টা পেশের মধ্যে কি আছে, উল্টা পেশের মধ্যে আছে 0657, তাহলে আপনি এখানে টাইপ করেন 0657 অল্টার এক্স। তাহলে আমরা এই দুটো সিস্টেমে এটাকে বের করতে পারলাম। আরেকটা সিস্টেম হলো আপনি চাইলে এটাকে শর্টকাট ভাবে সেট করে রাখতে পারেন। কিভাবে শর্টকাট ভাবে? এটা হলো যে আপনি যখন এটাকে শর্টকাট ভাবে সেট করবেন, ঠিক যেভাবে উর্দু টাইপটা সেট করেছিলেন উর্দু ফন্ট গুলো ঠিক সেভাবে, তাহলে আপনার 0650 0657 এগুলো বারবার টাইপ করার প্রয়োজন নেই। কারণ এইভাবে যে বারবার টাইপ করতে চান তাহলে আপনি টাইপ করতে পারবেন না, আপনি হটকট দিতে পারবেন না। তাহলে এবার কিভাবে সেট করবেন? আপনি এই প্রথমে আপনার একটা একটা করে মোর সিম্বলে যাবেন, সিলেক্ট করা আছে অলরেডি, শর্টকাট কিতে চলে যাবেন, এটা সেট করবেন। যেমন আমরা এটাতে সেট করতে চাই খাড়া জবর যেহেতু, তাই আমরা এটাকে সেট করব জবরের মধ্যে। অল্টার ধরে আমরা কিউ বাটন প্রেস করব, কেননা আমাদের কিউ বাটনের মধ্যে জবর আছে। আমরা অ্যাসাইন ক্লিক করলাম, ক্লোজ বাটন প্রেস করলাম। আচ্ছা, এবার আসেন আমি খাড়া জেড, তাহলে খাড়া জেডটার মধ্যে আমি যাব, আমি খাড়া জেডে চলে গেলাম, মোর সিম্বলে চলে গেলাম। এরপর আমরা শর্টকাট কিতে যাব, শর্টকাট কিতে যাবো আমরা কন্ট্রোল সি এর মধ্যে আমরা এটাকে দিয়ে দিলাম, যেহেতু আমার কন্ট্রোল জেডটা সি তে আছে। এরপর আমি অ্যাসাইন ক্লিক করলাম। এরপর আসেন উল্টা পেশ, উল্টা পেজটা এভাবে সেট করবেন, মোর সিম্বল কোথায় সেট করবেন, পেজের মধ্যে আপনি শর্টকাট কি চলে যাবেন, এখন পেজের মধ্যে সেট করে দিলেন অ্যাসাইন। ব্যাস, তাহলে আমাদের মদের চিহ্নগুলো এভাবে সেট হয়ে গেল। সেট হয়ে যাওয়ার পর আপনি যখন এখন লিখবেন, যেমন বিহি লিখবেন, এখানে আপনার যে দরকার, তাহলে আপনি অল্টার ধরে সি দেন, চলে আসলো। ঠিক আপনি যদি এখানে আপনার বা বার উপরে খাড়া জবর দিতে চান তাহলে আপনি অল্টার ধরে কিউ দেন, বা চলে আসলো। আপনি বুহু দিতে চান, বুহু লিখলেন, এরপর অল্টার ধরে ই প্রেস করলেন, তাহলে উল্টা পেশ চলে আসলো। এভাবে আপনি মদের চিহ্নগুলোকে সেট করতে পারবেন। আবার সেম একই ফন্টের মধ্যে 3 আলিফ মদ 4 আলিফ মদ গুলো আপনি খুঁজে পাবেন এখান থেকে। আপনি এখান থেকে একটু সার্চ করলেই, একটু উপর নিচে আপ ডাউন করলে আপনি দেখতে পারবেন এখানে আপনার দেখাবে মদের চিহ্নগুলো, যেখানে মদের চিহ্নগুলো আছে এই দেখেন যে মদের চিহ্নগুলো আছে সবগুলো এই বর্ণমালা আপনি এই ফন্টের মধ্যে পাবেন। এইভাবেই আপনি আপনার ফন্ট গুলোকে, অর্থাৎ আপনার আরবির হরকতের কাজগুলো আপনি করতে পারবেন। এখানে আরেকটা সমস্যা আছে যেটা আমরা গত ক্লাসে বলি না, এই ক্লাসে আমরা সাধারণত এটা আলোচনা করি, সেটা হলো আরবি ডিজিট। আপনি যখন লিখবেন আরবির পাশাপাশি ডিজিট লিখবেন তখন কিন্তু এখানে শো করবে কিন্তু আপনার আরবি না, তখন শো করবে কিন্তু আপনার ইংলিশে। কিন্তু আমি যখন লিখবো আরবিটা, তাহলে আমার এটা আরবি ডিজিট আসার কথা। আরবি ডিজিট যদি না আসে তাহলে আপনাকে একটা কমান্ড সেট করতে হবে। কমান্ডটা কোত্থেকে সেট করবেন? খুব সিম্পল, ফাইল মেনুতে যাবেন, এরপর চলে যাবেন অপশন। যারা অফিস 7 ব্যবহার করেন তারা ডান পাশে দেখতে পাবেন ওয়ার্ড অপশন। ঠিক এটা যেমন বাম পাশে অপশন আছে, তার ডান পাশে এই সাইডের মধ্যে পাবেন ওয়ার্ড অপশন। আপনি ওয়ার্ড অপশনে চলে যাবেন। ওয়ার্ড অপশনে চলে যাওয়ার পরে আপনারা চলে যাবেন অ্যাডভান্সড, যেভাবে শো টেক্সট বাউন্ডারিজ এর অপশনের কাজগুলো করেছিলেন ঠিক সেম শিরোনামে চলে যাবেন। শো টেক্সট বাউন্ডারিজ চলে গেলেই তার নিচে পাবেন নিউমেরাল। নিউমেরালের অপশনের মধ্যে পাবেন অ্যারাবিক, মান্থ নেমের মধ্যে পাবেন অ্যারাবিক। নিউমেরাল থেকে আপনি এটাকে কনটেক্সট দিয়ে দিবেন, আর নিচেরটা অ্যারাবিক অ্যারাবিক থাকবে, উপরেরটা শুধু অ্যারাবিকের জায়গায় কনটেক্সট বসিয়ে দিয়ে ওকে বাটন প্রেস করবেন। এরপর দেখবেন যে আপনার যতগুলো আরবি ডিজিট গুলো ছিল ইংলিশে সবগুলো আরবিতে হয়ে যাবে। যেমন এটা আরবিতে আসছে, উর্দুতে আসছে, তখন এটা কনভার্ট হয়ে যাবে। এটা সেট করতে হবে সেখান থেকে। যদি ওখানে সেট করা না থাকে তাহলে এই কাজ এটা বাংলাতে অর্থাৎ ইংলিশে শো করবে, এটা আরবিক কিংবা উর্দুতে শো করবে না। এই হলো একটা প্রবলেমের সমাধান। এবার আসেন আমরা একটা প্রজেক্টে কাজ করব, ছোট্ট একটা প্রজেক্ট। গত ক্লাসে আমরা প্রজেক্ট করেছিলাম কিভাবে একটা বায়োডাটা কাজ করব।
আর আজকের ক্লাসে আমরা প্রজেক্ট করব, যে প্রজেক্টটা সেকেন্ড প্রজেক্ট। আর সেই সেকেন্ড প্রজেক্ট মানে হলো একটা আরবি কায়দা। আপনাকে যদি একজন আরবি কায়দা করার জন্য আপনার কাছে আসে, তাহলে আপনি কিভাবে আরবি কায়দাটা করবেন। আমরা আপনাদেরকে প্রতিটা ক্লাসের মধ্যে একটা করে প্রজেক্ট শিখাবো, যাতে আপনার প্রোগ্রামের সাথে সাথে আপনার হাতটাও ক্লিয়ার হয়ে যায়। কারণ একটা প্রজেক্টের কাজ যখন করতে যাবেন, তখন কিন্তু আপনার নানান সমস্যার সম্মুখীন হবেন। সেই সমস্যা সম্মুখীন যখন হবেন আর ক্লাসের মধ্যে সেই সমস্যাটা তুলে ধরবেন, এর একটা সমাধান পাবেন। এভাবে আস্তে আস্তে আপনি কাজগুলো শিখতে পারবেন। আচ্ছা, এবার আসেন প্রজেক্টে যাব। প্রজেক্ট করব, সেই প্রজেক্টটা কিভাবে করব। প্রজেক্টটা করার জন্য আমাদেরকে যেতে হবে, একটা নতুন ফাইল নিলাম। ফাইল মেনু থেকে আমরা চলে গেলাম নিউ, এরপর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ডাবল ক্লিক করে একটা নতুন ফাইল তৈরি করলাম। আমাদের পেজটা বর্তমানে খাড়াখাড়ি আছে। আমরা চাচ্ছি পেজটাকে দুইটা পেজ করতে এবং পাশাপাশি করতে। তাহলে পেজটাকে পাশাপাশি করার জন্য আমাদেরকে চলে যেতে হবে পেজ লেআউট। পেজ লেআউটে যাওয়ার পর ঠিক পেজ লেআউটের নিচে পাবেন ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনের মধ্যে দুইটা কমান্ড পাবেন, একটার নাম হলো পোর্ট্রেট, যেটা হলো খাড়াখাড়ি, আর একটার নাম হলো ল্যান্ডস্কেপ, যেটা হলো পাশাপাশি, অর্থাৎ পেজটা শুয়ে যাবে। ল্যান্ডস্কেপ ক্লিক করলে পেজটা পাশাপাশি হয়ে যাবে। পাশাপাশি করলাম। এবার আমরা এটাকে দুইটা ভাগে বিভক্ত করব সমানভাবে। এর জন্য আমাদের ক্লিক করতে হবে কলাম। 1 কলাম করা আছে, আপনি এখান থেকে 2 কলাম ক্লিক করবেন। ফলে কি হবে, আমাদের এই পেজটা দুইটা কলামে বিভক্ত হয়ে যাবে। যেহেতু আমরা এই কাজটা আরবিতে কাজ করব, সো আমাদের কলামটা প্রথম পৃষ্ঠা হওয়ার কথা ছিল ডান পাশেরটা, যেহেতু আমাদের আরবি স্টাইল। তাহলে আরবি স্টাইলে ডান পাশেরটা না হয়ে বাম পাশ থেকে আসছে, তার মানে জেনারেল মোডে আছে। ঠিক আমরা কলাম অপশনে যাব, সেখান থেকে মোর কলামে যাব, সেখানে আমরা রাইট টু লেফট ক্লিক করব। যেহেতু আমাদের কলামটা আরবি কাজ করব ডান পাশ থেকে, তাই আমরা রাইট টু লেফট ক্লিক করব। ওকে বাটন প্রেস করব। ওকে বাটন প্রেস করলাম, তাহলে আমার কলামটা এখন ডান পাশে চলে আসলো। যেহেতু আমরা বলেছিলাম উর্দু কাজ করব না, আজকে কাজ করব আমরা একটা আরবি কায়দা। তাহলে আরবি কায়দাটাকে একটু ফলো করি আমরা। আচ্ছা, এই হলো আমাদের আরবি কায়দা। আমরা এটাকে পাশাপাশি রাখলাম, আমাদের ওয়ার্ড ফাইলটাকে ওপেন করলাম, এটাকে রিস্টোরের মাধ্যমে ফাইলটাকে ছোট করে নিলাম। যেহেতু আমরা এটাকে দেখে দেখে কম্পোজ করব, আমরা এটাকে পাশাপাশি করে ঠিক আমাদের এখানে যতগুলো ঘর আছে আমরা ততগুলো ঘর তৈরি করে নেব। যেমন এখানে দেখা যাচ্ছে উপরে আমাদের লেখা আছে, এরপর একটা লেখা আছে বিসমিল্লাহ, তারপরে লেখা আছে আমাদের 1 2 3 4 5, অর্থাৎ 5টা কলাম প্রয়োজন আমাদের, এবং রো প্রয়োজন 1 2 3 4 5 6, 6টা রো প্রয়োজন। 5টা কলাম 6টা রো। কলাম বলা হয় এই যে উপর থেকে নিচের এই সিরিয়ালটাকে কলাম বলা হয়, আর ডান পাশ থেকে বাম পাশে এটাকে এই সিরিয়ালটাকে বলা হয় রো। তাহলে আমরা কলাম কিংবা রো কোত্থেকে বানাবো, গত ক্লাসে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। একটা বায়োডাটা করার ক্ষেত্রে আমরা চলে যাব ইনসার্ট, টেবিলে চলে যাব। টেবিলে চলে যাওয়ার পরে আমরা যেহেতু আজকে ক্লাসে একটা নির্দিষ্ট একটা ঘর তৈরি করব, অর্থাৎ 5/6, 1 2 3 4 5 6, সেই হিসাবে আমরা চলে যাব টেবিল থেকে ইনসার্ট টেবিল, অর্থাৎ আমরা কমান্ডের মাধ্যমেই আমরা উল্লেখ করে দিব অর্থাৎ কয়টা কলাম আমাদের। 5টা কলাম প্রয়োজন এবং 6টা রো প্রয়োজন। আমরা রোতে ক্লিক করলাম 6, উপরে ক্লিক করলাম 5, ওকে বাটন প্রেস করব। আচ্ছা, ওকে বাটন প্রেস করার পরে আমরা এখন লিখে যাব, যেমন আলিফ। পরের ঘরে যাওয়ার জন্য কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করলে পরের ঘরে আমরা যেতে পারবো। আচ্ছা, এই কলামটাও দেখেন, আমরা যে কলামটা তৈরি করেছিলাম এই কলামটা কিন্তু ঠিক বাম পাশ থেকে আসছে, এটা 1 এটা 2, কিন্তু যেহেতু আমাদের ডান পাশ থেকে হবে, তাহলে আমাদের কি করতে হবে, ঠিক অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। অ্যারো চিহ্ন ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করব, এরপর চলে যাব সোজা নিচের দিকে টেবিল প্রপার্টিজ। টেবিল প্রপার্টিজ যাওয়ার পর লেফট টু রাইট আছে, আমরা এখান থেকে রাইট টু লেফট দেবো, যেটা আরবি স্টাইল, এর জন্য রাইট টু লেফট ক্লিক করব। ফলে আমার এখন ডান পাশ থেকে শুরু হবে। এখানে লিখলাম আমি, এটাকে আমি একটু বড় করে নিলাম আলিফ। পরে ট্যাব বাটন প্রেস করলে পরে ঘরে অটোমেটিক চলে যাবে বা, পরে ঘরে চলে যাবে তা।
পরে যাওয়ার জন্য সা, এরপরে জিম, এরপরে হা, এরপরে খ, এরপরে দাল, এরপরে দাল, এরপরে র, এরপরে ঝা, এরপরে সিন, শিন, সদ, ضاد, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এই মাজুল দেওয়া আছে, আপনি এখানে মাজুল দিলেন, যেহেতু আমরা এই ফরম্যাটটাকে ফলো করছি তাই আমরা এটাকে এই মাজুল দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের লেখা শেষ, আমরা লিখলাম, তবে আমাদের লেখাটা ছোট্ট একটা জায়গায়, কিন্তু আমাদের পুরো পেজটাকে ভরাট করতে হবে। উপর লিখতে হবে বিসমিল্লাহ, এর উপর একটা উর্দু লেখাও আছে, আমরা এই লেখাটাও লিখবো, উর্দুতে লিখবো, যেহেতু আমরা উর্দুটা শিখে ফেলেছি তাই আমরা এটা উর্দুতে লিখে ফেলবো। আমরা আলভিন আস্তালিকে চলে যাব প্রথমে, আলভিন আস্তালিক, এরপর আমরা উর্দুটা লিখে ফেলবো। তখতি নাম্বার আচ্ছা, এরপর আমরা আরবি ফন্টে আমরা বিসমিল্লাহ লিখে ফেললাম। আচ্ছা, এবার আমরা এটাকে বড় করে নেব, যেহেতু আমরা ফন্ট সাইজ শিখেছিলাম, আমরা এখান থেকে ফন্ট সাইজটা বড় করে নেব। দুইটাকে মিডলে নিয়ে আসলাম এবং এই দুইটাকে দুই পাশে ভরাট করে দেওয়ার জন্য আমরা চলে যাব ফন্ট ক্যারেক্টার স্পেসিং অ্যাডভান্সড, যেটাকে বলে। এখান থেকে আমরা স্কেলের মধ্যে আছে 100%, আমরা এখানে থেকে 150 দিয়ে দিলাম, তাহলে একটা ভরাট হলো। এবং দেখেন এখানে যে বর্ডারের বাহিরে আমাদের এই বর্ডার অংশটা চলে গেছে, টেবিল অংশটা। ঠিক আমি মাউস পয়েন্টারটাকে ধরে এভাবে বর্ডার পর্যন্ত নিয়ে আসবো, এটা আমরা বর্ডার পর্যন্ত নিয়ে আসলাম। আচ্ছা, নিয়ে আসার পরে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এই টেবিল ঘরকে একদম নিচ পর্যন্ত ভরাট করে ফেলা। তো নিচ পর্যন্ত আমরা কিভাবে ভরাট করব? ঠিক আমার এই উপরে যেমন টেবিলের উপরে যেমন ক্রস বাটন আছে, ঠিক নিচে একটা ডট পয়েন্ট আছে। ঠিক ডট পয়েন্টটাকে যখন মাউসটাকে নিয়ে যাব, তখন কোনাকুনি ভাবে দুটো অ্যারো চিহ্ন আসবে। অ্যারো চিহ্ন যখন আসবে তখন ধরবো, ধরে সোজা বরাবর নিচের দিকে টান দিব, এরপর ছেড়ে দিব। তাহলে কি হবে? আমার এই টেবিলটা পুরো ঘরে ভরাট হবে। এবার আমাদের কাজ হলো লেখাগুলোকে সিলেক্ট করা, লেখাগুলোকে মিডলে আনা, এরপর লেখাগুলোকে আমরা আরেকটু বড় করে দিব আমাদের প্রয়োজন অনুযায়ী, যেহেতু প্রথম বর্ণমালা। এবং আমরা চাইলে ফন্টটাকে পরিবর্তন করতে পারি, এখান থেকে আমরা ফন্ট স্টাইলটা পরিবর্তন করতে পারি। এখানে আমরা দেখে নেব আমাদের কোন স্টাইল আমাদের ফন্টটা পছন্দ, যে স্টাইলে পছন্দ হবে আমরা সেই স্টাইলের মধ্যে এখানে দিয়ে দিব। এবং চাইলে লেখাগুলোকে আরেকটু বড় করে আবার বোল্ড করতে পারি। আমরা এটাকে বোল্ড করে দিলাম, অর্থাৎ বোল্ড। এরপরে চাচ্ছি যে এই লেখাগুলোকে প্রতিটা ঘরে মিডল আনতে, একটা হলো মিডল আসছে, আর হলো একটা ঘরের চতুর্পাশ থেকে মিডলে, একটা হলো দুই পাশের মিডলে, আর হলো চতুর্পাশ থেকে মিডলে। এর জন্য আমাদেরকে সবগুলোকে সিলেক্ট করতে হবে, চলে যেতে হবে লেআউট। লেআউটে যাওয়ার পর ডান পাশে আমরা অ্যালাইন পাবো, সেখান থেকে অ্যালাইন সেন্টার ক্লিক করব, ফলে প্রতিটা ঘরে চতুর্পাশ থেকেই মিডল আসবে। একটা প্রজেক্ট আমরা করলাম, এটা হলো ফার্স্ট একটা প্রজেক্ট। সেকেন্ড পেজ মানে প্রজেক্টের ফার্স্ট পেজ। এবার আমরা চলে যাব সেকেন্ড পেজ, এর জন্য সেকেন্ড ঘরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন দেখব আমাদের সেকেন্ড ঘরের মধ্যে পিকচার কোনটা আছে। এই হলো আমাদের দ্বিতীয় পিকচার। দ্বিতীয় পিকচারটা মূলত শিখার বিষয়। কি শিখার বিষয়? এই যে বাটা শুরুর সবগুলো বা কিন্তু আমরা সবাই আনতে পারবো, আমাদের কিন্তু এতে কোনো ঝামেলা নেই। কিন্তু দ্বিতীয় বাটা অথবা মিডলের বাটা আমরা কিভাবে আনবো?
এটা কিন্তু অনেকে জানি না বা পারি না, আমরা সেটা আজকে শিখবো। এর জন্য আমরা প্রথমে দেখবো কয়টা কলাম আছে, কয়টা রো আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা রো, 6টা কলাম। আমরা এখন আবার চলে যাব ইনসার্ট মেনু, চলে যাব টেবিল। চাইলে এখান থেকে এভাবে করতে পারবো, অথবা আমরা ইনসার্টে চলে গিয়ে সেখান থেকে করতে পারবো। অর্থাৎ 6টা কলাম, 10টা রো। এরপর আমরা এটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী ঘরের ভিতরে অর্থাৎ বর্ডারের ভিতরে নিয়ে আসবো। আর এখান থেকে আমরা লিখে যাবো, যেহেতু আমাদের এই কলামটা কিন্তু অলরেডি বাম পাশ থেকে শুরু হয়েছে, অর্থাৎ এই টেবিলটা আমরা এটাকে ডান পাশ থেকে শুরু করার জন্য ঠিক সেম পূর্ব সিস্টেম রাইট বাটন ক্লিক করব, আর টেবিল প্রপার্টিজে যাব, এরপর রাইট টু লেফটে ক্লিক করে ওকে বাটন প্রেস করব। এবার আমরা ডান পাশ থেকে শুরু করব। ডান পাশ থেকে শুরু করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, একটু বড় করে নিলাম, একটু ভালো করে দেখেন। প্রথম বারটা আমরা লিখলাম, দ্বিতীয় ঘরে যাব, বা লিখলাম। বার এই মাথাটা আমাদেরকে কাটতে হবে, বার এই মাথাটা আমাদেরকে কাটতে হবে। এই কাটার জন্য সিস্টেমটা কি? কাটার জন্য সিস্টেম হলো টান বাড়ানি। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম টান বাড়ানি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমাদের সময় অনুযায়ী আমাদের লাগবে। টান বাড়ানি বলা হয় যে সাধারণত আরবি গুলো একটা দুইটা শব্দের মিডলে একটু দূরত্বটা বাড়ানো। আবার এই টান বাড়ানিটা কোন একটা বর্ণের মাথা, শুরুর মাথা শেষ মাথা কাটতে পারে। যেমন আমার এই বার শেষ মাথাটা কাটতে হবে, এর জন্য আমি শিফট বাটন ধরে যে বাটন প্রেস করলেই আমার টান বাড়ানিটা আসবে, ফলে মাথাটা কেটে যাবে। এটা হলো দ্বিতীয় বা শুরুর বার, মিডল, প্রথম বড় শুরুর বা। এরপর আসেন মিডলের বা। মিডল বা কি আনবো আমরা? মিডল বা আনার জন্য আমাদেরকে আগে টান বাড়ানি, তারপর বা, তারপর আবার টান বাড়ানি। এটা হলো মিডলের বা। আর শেষের বা তো শুরুটাই, যেটা আমরা আহ পূর্ণ সরব শব্দের শেষে যেটা আমরা পাই, এটাই শেষের, এইটাই শুরুতে, আবার এটা মিডলে। এভাবে আমরা লিখে যাব। পরবর্তী ঘরে আমরা চলে গেলাম সয়দ। একটা যখন শিখবো তখন কিন্তু আমরা বাকিগুলো খুব সহজে বুঝতে পারবো। যেমন সয়দ, সয়দ, এরপর টান বাড়ানি দিলাম, তারপর আগে টান বাড়ানি, তারপর সয়দ, তারপর টান বাড়ানি দিলাম। এভাবে আমরা এটাও পুরোটা পূরণ করে ফেলবো। সবগুলো ঘর আমরা এভাবে পূর্ণ করব। আচ্ছা, আমাদের লেখা শেষ। ঠিক পূর্বের এই পেজের মতো আমরা এই ঘরটাকেও আমরা নিচ পর্যন্ত ভরাট করে নেব। আমরা এই জন্য আমাদের এই ঘরের নিচে বাম পাশে যে ডট চিহ্নটা আছে, আমরা ডট চিহ্নতে যাব। মাউসটাকে নিয়ে গেলে সে আমাদের ডট চিহ্নটা আসবে।
তারপর লেখাগুলো আমাদের পূর্বের মতো আমরা এটাকে বড় করে নিব, ফন্ট সাইজ থেকে আমরা এটাকে বড় করে নিলাম, আমাদের যতটুকু দরকার ততটুকুর ভিতর আমরা এটাকে বড় করে নিলাম। ফন্ট যদি আমরা এটাকে দিতে চাই, এটাও আমরা ফন্ট দিতে পারি আমাদের পছন্দ অনুযায়ী। যদি এটাকে বোল্ড করতে চাই তাও আমরা বোল্ড করে দিলাম। আমাদের অর্থাৎ আমাদের ফন্ট গুলো আমরা চেষ্টা করব যে সেম ফন্ট দেওয়ার জন্য। এরপর আমাদের বেশি বড় করা যাবে না, আবার বেশি ছোট করা যাবে না। আমাদের মেকআপ যাতে সুন্দর হয় সেই বিষয়ের উপর আমরা খেয়াল রাখবো। আবার লেআউট থেকে আমরা এটাকে অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে দেবো যাতে আমাদের মিডল পর্যায়ে চলে আসে। এই হলো একটা পেজের একটা কায়দার প্রথম পৃষ্ঠা এবং সেকেন্ড পৃষ্ঠা। তো সেকেন্ড পৃষ্ঠা মূলত শিখার বিষয় হলো যে আমি মাথাগুলো কিভাবে কাটবো। আবার অনেকে কিন্তু আছে যে আমি কিভাবে হরকতটাকে বসাবো উপরে। যেমন হরকত বসানোর জন্য আপনি যে কাজটা করতে আগে টান বাড়ে দিলেন, এরপর আপনি জবর দিলেন, এরপর আবার টান বাড়ে দিলেন, জবর দিলেন, আবার টান বাড়ে দিলেন। দেখা গেছে এভাবে আপনি জবরটা বসাইলেন। আবার জেডটা কিভাবে বসাবেন, টান বাড়ে দিলেন, আবার টান বাড়ে জেড দিয়ে আবার টান বাড়ে দিলেন, টান বাড়ে ব্যবহার করলেন। এবার পেজ ব্যবহার করবেন, টান বাড়ে দিবেন, ব্যবহার পর পেজ দিলেন, আবার টান বাড়ে দিলেন। অনেকে কিন্তু এগুলো পারে না যে আসলে যে কিভাবে আমি এই জবরজের গুলো বসাবো, এটা কায়দা কিভাবে কমপ্লিট করব, খুব পেরেশানিতে থাকে। আসলে সবকিছুই কিন্তু আপনি শিখেছেন, তার মানে কিভাবে দিবেন সেটা আপনি জানেন, উপরে কিভাবে দিবেন সেটা জানেন। আসলে একটু ব্রেনটাকে খাটিয়ে মানে একটু নিজে নিজে যে একটু ডেভেলপ হওয়ার চেষ্টাটা কিন্তু কেউ করছেন না। তো সবাই চেষ্টা করবেন যতটুকু টিচার দিবে তার থেকে বেশি পরিমাণ প্র্যাকটিস করার চেষ্টা করবেন, নিজস্ব ভাবে ট্রাই করার চেষ্টা করবেন। তখন দেখবেন যে এই মেধাটা খুব অল্প সময়ের ভিতরে বিকাশ হবে এবং আপনি কিছু একটা করতে পারবেন তখন যখন আপনি নিজস্ব ভাবে মেহনত করবেন। আজকে